সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম দেশি মুরগি বলেন, পাহাড়ি দেশি মুরগি বলেন, অর্থাৎ যে কোনো ধরনের মুরগি যদি আপনি প্যারেন্টস স্টক করতে চান, মানে বাচ্চা ফুটানোর লাইগা আপনি এটা পালন করতে চান, যে কোনো মানে ডিমের জন্য মুরগি পালন করবেন, তার জন্য আমি দীর্ঘ 5টা বছর যাবত গবেষণা করতে করতে একটা ফাইনাল খাঁচা আমি সেট আপ দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো এই খাঁচাটার সুবিধাটা যদি আগে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন কেন এই খাঁচাটা ভালো। প্রিয় দর্শক, এই যে একটা খাঁচা, তিনতলা একটা খাঁচা, এই খাঁচার মাপ A to Z সব আজকে আমি আপনাদেরকে ভিডিও ডিটেলসে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে এই খাঁচায় মুরগি থাকলে লাভটা কি দেখেন, আমরা জানি দেশি মুরগি অথবা যে কোনো ধরনের মুরগি খাবারের চেয়ে পানির পরিমাণ বেশি খায়, আর পানি বেশি খাওয়ার ফলে পাতলা পাতলা মল করে। এটা যারা অভিজ্ঞ খামারি তারা বুঝতে পারবে। অনেক খামারি, যেহেতু আমি এই লাইনে আছি, আমার নাম্বার দেওয়া আছে, অনেক খামারিরা ফোন দেয়, ফোন দিয়ে বলে যে ভাই আমি সালমোনেলা মাইকোপ্লাজমার ডোজ দেওয়ার পরেও কেন মুরগি পাতলা পাতলা মল করে। এটার একটা বিশেষ কারণ আছে, এই কারণটা আজকে জানতে পারবেন, পাশাপাশি খাঁচার সুবিধাগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, এখানে প্রতিটা খোপে একটা মুরগি থাকবে, একটা পানির পাত্র থাকবে, একটা খাবারের পাত্র থাকবে। এটা শুধু ডিমের মুরগির খাঁচার কথা বলতেছি, অন্য আপনার মাংসের মুরগির জন্য কিন্তু না। তো একটা খাবারের পাত্র থাকবে, একটা পানির পাত্র থাকবে। সে আমি যতটুকু পানি দিব ঠিক ততটুকু পানি সে খাবে, যতটুকু খাবার দিব ততটুকু খাবারই খাবে। অর্থাৎ এই খাবার আর পানিটা আমার হাতে নিয়ন্ত্রণে চলে আসবে। এখন দর্শক, উনি চাইলেই কিন্তু বেশি পরিমাণ পানি খেতে পারবে না, ওনাকে পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়া হবে, যতটুকু খাইলে ওনার এনাফ। এখন যদি আমি এটার সাথে আরেকটা খোপ করতাম, দুইটা মুরগির জন্য একটা পানির পাত্র দিতাম, একটা খাবারের পাত্র দিতাম, তাহলে কি হতো? কোনো মুরগি পানি বেশি খেত, কোনো মুরগি পানি কম খেত। আমি এটা নিয়ন্ত্রণ করতে পারতাম না, যেহেতু এটা আমার ডিমের মুরগির ঘর, ডিমের মুরগির খাঁচা, সেই জন্যে এই খাঁচাটার মধ্যে একটা খাবারের পাত্র একটা পানির পাত্র রাখছি, যাতে এটা আমি নিয়ন্ত্রণ করতে পারি। পানি কম দিলে কম খাবে, খাবার কম দিলে কম খাবে। এতে করে সুবিধা হয়, মুরগির মল ভালো থাকবে। কোন মুরগি কতটুকু পানি খাচ্ছে, কতটুকু খাবার খাচ্ছে, এটা আমি প্রতিদিনের আপডেট প্রতিদিন পাবো। সে কি ডিম পারছে কিনা এটাও আমি দেখতে পারবো। এ হচ্ছে খাঁচার সুবিধা। আর এই খাঁচাটা মিনিমাম 10 বছর টিকবে ইনশাআল্লাহ, আমি আশা করতেছি। যেহেতু আমরা একটা কাঠ দিয়ে একটা ঘর বানাইলে কিন্তু আরও বেশি বছর যায়, তো খাঁচা বানাইলাম। এখানে মুরগির ময়লার মানে অ্যালমোনিয়া গ্যাসের কারণে কোনো রকমের ঘুণে ধরবে না। তার মানে এই খাঁচাটা মোটামুটি অনেক বছরই যাবে। একবার কষ্ট করে বানাই নিতে পারলে আপনি অনেক বছর এখান থেকে ডিমের মুরগি থেকে আপনি মানে মুরগি পালন করতে পারবেন। এখন এটা মানে এই খাঁচাটার মাপটা আমি A to Z আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই খাঁচাটার যে খুঁটি আছে 4টা, সে খুঁটিগুলো হচ্ছে 6.5 ফিট, আই মিন 78 ইঞ্চি। প্রতিটা খোপের উচ্চতা হচ্ছে আপনার 18 ইঞ্চি, মানে এটার ভিতরে জায়গা থাকবে 18 ইঞ্চি করে। এখান থেকে এখান পর্যন্ত এর উচ্চতা হচ্ছে, মাপটা হচ্ছে 18 ইঞ্চি। যেহেতু আমি ট্রে মাপে এই খাঁচাটা করছি, একটা ট্রে হচ্ছে 24/18, অর্থাৎ এদিক দিয়ে হচ্ছে 24 ইঞ্চি আর ওই সাইডে হচ্ছে 18 ইঞ্চি। তা আমি উচ্চতা রেখেছি হচ্ছে আপনার 18 ইঞ্চি, পাশে দিয়েছি হচ্ছে আমার আপনার 28 ইঞ্চি। কেন 28 ইঞ্চি দিছি? 28 ইঞ্চি না দিলে কিন্তু এই ট্রেটার মাপ হচ্ছে 24 ইঞ্চি, যাবে না। এজন্য আমি 28 ইঞ্চি দিছি। আর এই পোস্ত দিছি হচ্ছে, একটা ট্রে মাপ হচ্ছে 18 ইঞ্চি, আমি পোস্ত রেখেছি হচ্ছে 25 ইঞ্চি। এভাবে আমি পুরো খাঁচাটা বানাইছি। এই খাঁচার মধ্যে ডিমের মুরগি পালন করলে এত শান্তি অন্য কোনো খাঁচায় আপনি এই শান্তিটা পাবেন না। প্রিয় দর্শক, এখানে আরেকটি অসুবিধা আছে। এই খাঁচার অনেকগুলো সুবিধাই আছে, সবগুলোই সুবিধা, তবে একটা অসুবিধা আছে। একটা অসুবিধা হচ্ছে ডিমের মুরগি, যেহেতু দীর্ঘদিন যাবৎ মুরগি পালন করতেছে, একটা অভিজ্ঞতা হয়েছে কি, মুরগি কিন্তু কিছু কিছু মুরগি আছে ডিম পাড়ার কিছুক্ষণ পরে সামনে থাকলে খেয়ে ফেলে। এর জন্য আপনাকে এই ডিমটা পাড়ার সাথে সাথে বা কিছুক্ষণ পরে আপনার ডিমটা কালেক্ট করে ফেলতে হবে, যেহেতু এই ডিমগুলো গড়ায় সামনে আসবে না। আর যেহেতু এটা খাঁচাটা পরিষ্কার করতে কোনো রকমের ঝামেলা নেই, যদি আমি ডিম গড়ায় আসার জায়গা করতাম, জায়গাটা বেশি লাগতো, মানে করতেও ঝামেলা হইতো। এর জন্য আমার
আবার মুরগির পরিবেশ সুন্দর রাখলে, পরিষ্কার রাখলে, আলো বাতাস ঠিকমতো থাকলে, খাবার ঠিকমতো থাকলে, ক্যালসিয়াম, সালমোনেলা, মাইক্রোপ্লাজমার ডোজ অর্থাৎ ভিটামিনের কোর্সটা যদি সম্পূর্ণভাবে করতে পারেন, তাহলে কিন্তু আপনার এরকম মানে এই ডিম খাবে না। তো কিছু কিছু মুরগি আছে এরকম, এগুলোকে খামার থেকে বাদ দিয়ে দিবে। তো এইরকম খাঁচা যদি আপনি করতে পারেন, ইনশাল্লাহ আপনি মুরগি খুব আরামে পালতে পারবেন, খুবই চমৎকারভাবে পালতে পারবেন। প্রিয় দর্শক, অনেক কিছু বললাম, অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম। আপনারা যারা মুরগি, ডিমের মুরগি পালন করবেন, এরকম খাঁচায় পালন করলে অনেক ভালো হবে। অনেক অনেক খাঁচা আমি বানাইছি, অনেক ভাঙছি, ফাইনালি এই খাঁচাটার মধ্যে মুরগিটা খুব আরামে থাকে, খুব ভালো ভালো থাকে, আমি দেখেছি। তো এই খাঁচাটা আপনারা চাইলে বানাতে পারেন, এই খাঁচাটার খুবই ভালো আউটপুট দিবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। তার আগে আমি খাঁচাটা কেমন হয়েছে একটু দেখাই।